আসসালামু আলাইকুম। ভিডিওটি সম্পূর্ণ দেখুন। কোরবানির সম্পর্কে বিস্তারিত আলোচনা হচ্ছে। তাই হযরত ইব্রাহিম আলাইহিস সালাম স্বপ্নে কুরবানির আদেশ পেয়ে অস্থির হয়ে উঠলেন। অনেক চিন্তা ভাবনা করে তিনি দুম্বা, উট কুরবানি করে দিলেন। দ্বিতীয় রাতে তিনি আবার মানে কোরবানির ইতিহাস সম্পর্কে বলা হচ্ছে, আপনারা বিস্তারিত শুনুন, বুঝতে পারবেন। এবারেও নবী 200 উট কুরবানি করলেন। আচ্ছা, তৃতীয় রাতেও তিনি একই স্বপ্ন দেখলেন। তৃতীয়বারেও তিনি 200 উট কুরবানি করলেন। চতুর্থ রাতে তিনি স্বপ্ন দেখলেন কে যেন তাকে বলছেন, হে আল্লাহর দোস্ত, আপনি আল্লাহর রাস্তায় আপনার প্রিয় সন্তানকে কুরবানি করুন। এবারে স্বপ্ন দেখে তিনি হতবুদ্ধি হয়ে গেলেন। তার সন্তান বলতে হযরত ইসমাঈল আলাইহিস সালাম ব্যতীত আর কেউ নেই। সে সন্তান তার নির্বাসিত মাতার নিকট থাকে। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন। তেমন সম্পর্ক পর্যন্ত রাখেন না।